আমি ফজলে উঠতে ফজলে অজু করতাম গেছিলাম ইয়ানা অজু করতাম গেছি আরে আমার এই ধরে বসে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া গ্রামে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। শনিবার ২৮ জুন ভোরে শান্ত পরিবেশ হঠাৎ করেই ভয়াবহ আতঙ্কে রূপ নেয়। দুটি হিংস্র শেয়াল একের পর এক গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে সকাল ৫:৩০টার দিকে বেশ কয়েকজন গ্রামবাসী ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করেই দুটো বুনো শিয়াল আচমকা ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেকে বাঁচাতে লাঠি, বাঁশ, হাতের কাছে যে যাই পেরেছেন তাই দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন। ১৪ জন আহত করছে আর কি কালকে রাত্রির থেকে ধরিয়া। ওই যে আমাদের ওই কিনারে বাড়িতে করছে মনে করেন আপনি ২ জন, এই তার দুই পিছের বাড়িতে করছে ৪ জন ওই পাশে। আবার আমার চাচারে করছে এইখানে সকালবেলা নামাজের ওজু করিয়া টরিয়া মনে করেন দোকান খুলবো, এই সময় মনে করেন যে চাচারে এই আহতটা করছে আর কি সকালবেলা। আমরা গ্রামবাসী এই শিয়ালের জন্য খুব আতঙ্কিত আছি। দয়া করিয়া প্রশাসন যেন এগুলার প্রতিকার করে। আহতদের মধ্যে রয়েছে কিশোর, যুবক ও বৃদ্ধ। অনেকেই গ্রাম্য চিকিৎসক বা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন, তবে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিয়ালগুলো একটু দৌড়া নিয়ে যান, আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি। শিয়ালের জন্য আমাদের ভাই চাচা অনেকে আছে এমন কৃষি কাজ করে, ওনারও বের হতে পারছে না। আচ্ছা, আমরা খুবই আতঙ্কিত আছি এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, গ্রামে একটি পুরনো মাটির ঢিবির নিচে বহু বছর ধরে শেয়ালের বসবাস রয়েছে। ধারণা করা হচ্ছে খাদ্য সংকট, পরিবেশ পরিবর্তন বা আশ্রয়স্থল ধ্বংস হওয়ার কারণে তারা হিংস্র হয়ে উঠেছে। এমন আচরণ আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন এলাকার প্রবীণরা। ঘটনার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে শেয়াল আতঙ্ক। বিশেষ করে শিশু ও নারীরা ঘর থেকে বের হতে পারছেন না। শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পাচ্ছে, কৃষকরাও দিনের বেলা জমিতে কাজ করতে গিয়ে আতঙ্কে থাকছেন। অনেকেই রাত পাহারা বসানোরও পরিকল্পনা করছেন। আমরা এলাকাবাসী সবাই এখন মনে করেন ৮-১০ জন লোকে করে এই শিয়ালে কানা হয়েছে। এখন আমরা এলাকাবাসী খুব চিন্তিত আছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন জানান, আমি ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। গ্রাম্যবাসীরা বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চান। পাশাপাশি তারা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক সহায়তা ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন।